কুমারগঞ্জ যায়, তোরা কুমারগঞ্জ যায়, এমন গ্রাম মালদায় পাবি কোথায়? হ্যাঁ বন্ধু, হ্যাঁ কুমারগঞ্জের মতো জায়গা মালদা ডিস্ট্রিক্টে কোথাও নাই বন্ধু। তোর কুমারগঞ্জ একটা ডিস্ট্রিক্ট আছে, মালদা ডিস্ট্রিক্ট যেরকম আছে তোর কুমারগঞ্জে ওই রকমই ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, আর কথা হলো কি আমি মমতা পিসিকে বলে কিনা তোর কুমারগঞ্জকে পশ্চিমবঙ্গের রাজধানীও বানিয়ে দেবো, বুঝলি কিনা? সো এই গাইস, তোমরা তো ভিডিওর ইন্ট্রো দেখে আজকে ভিডিও টপিকটা বুঝে নিয়েছো। नहीं अभी और सुनिए। ভিডিও না বুঝে থাকো তাহলে আমি ভিডিওর ডিটেইলসে সবকিছু বুঝিয়ে দিব তোমাদেরকে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে কুমারগঞ্জ র‍্যাপ সংকে রোস্ট করেছে, তো রোস্টের রিপ্লে দেওয়াটা। না মানে আমি ভাবছিলাম যে এদেরকে রিপ্লে দিয়ে কি তা হবে। আমার তো র‍্যাপ সংটা না যে আমার এত গায়ে লাগবে, বাট আমাদের কুমারগঞ্জ গ্রামকে নিয়ে র‍্যাপ সংটা রোস্ট করেছে, তো আমার তো গায়ে লাগবে। ঠিক বলেছে। আর প্রিন্সের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, জানে ভিডিওটা ফুল দেখে তাহলে তো সবকিছু বুঝতে পারবে। কিতাব খাওয়ার ইচ্ছা হতে পারে। দেখতে পাচ্ছি ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে, দিনের দিন কত না অভিজ্ঞতা বাড়ছে, র‍্যাপ সংকে রোস্ট করে ফেমাসটা হচ্ছে। দেখতে পাচ্ছি ফেসবুকে ভিউ যাচ্ছে, কিন্তু ইউটিউবে কোথায় আসছে ভিউ দেখতে পাচ্ছি না। তো ভিউ আমার কোথায় আসছে ভিউ? যদি ভিউতে আসতো তাহলে ইউটিউবারটা হতো অবশ্যই। দিনকে ভাইরাল র‍্যাপ সংকে রোস্ট করে ভাইরাল হয়ে যাচ্ছে দিনের দিন, ফেসবুকে তো অভিজ্ঞতা বেড়ে চলছে, কিন্তু ইউটিউবে কোথায় আসছে সেটা তো আমি বুঝতে পারছি না। এর কথা রোস্টের নামে চুলকানি দেখাচ্ছে, আবার অতি ভাইরাল হয়ে যাচ্ছে, ফরিও কাঁপাচ্ছে, কিন্তু এতে আমাদের কি জ্বলছে? জ্বললে যদি হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু এদেরকে থাকতে আমরা বুঝিয়ে দিতে পারবো কেমন করে র‍্যাপ সংকে রোস্ট করতে হয়, কেমন করে কাকে রোস্ট করতে হয়। বেশি কথা বলা আমার পছন্দ না, ডাইরেক্ট পয়েন্টে এসে ঠাকুর শুরু করে ফেলি। হতে পারে আমার ভাই ভাইদের এখন কম আছে, বাট আমার তো একদিন হবে, আমারও তো একদিন সাপোর্টটা পাবো, আমারও তো একদিন অভিজ্ঞতা বাড়বে, তারপর তো ওকে থাপ দিতে পারবো। কিন্তু তাহলে কি চলবে? আমরা তো ছোট ছোট রোস্টারে বড় বড় রোস্টারকে থাপ দিয়ে সোজা করে দিব। গাইস, দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং নম্বরটি। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে স্টাইল প্রিন্সকে রোস্ট করা, মানে আমাদের র‍্যাপ সংটা রোস্ট করেছে, তো রোস্টের অভিজ্ঞতাগুলো আর শিখিয়ে দিব আমি। তো ছোট ছোট রোস্টাররা তো খাপ দিয়ে শিখিয়ে দিতে পারবে, তাই না? ঠিক বলেছে। তো তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তারপরে ভিডিওটা শুরু করা যাক। কুমারগঞ্জ যায়, তোরা কুমারগঞ্জ যায়, এমন গ্রাম মালদায় পাবি কোথায়? হ্যাঁ বন্ধু, হ্যাঁ কুমারগঞ্জের মতো জায়গা মালদা ডিস্ট্রিক্টে কোথাও নাই বন্ধু। তোর কুমারগঞ্জ একটা ডিস্ট্রিক্ট আছে, মালদা ডিস্ট্রিক্ট যেরকম আছে তোর কুমারগঞ্জে ওই রকমই ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, আর কথা হলো কি আমি মমতা পিসিকে বলে কিনা তোর কুমারগঞ্জকে পশ্চিমবঙ্গের রাজধানীও বানিয়ে দেবো, বুঝলি কিনা? আপ কাহা কে জ্ঞানী বাবা? তোমরা তো দেখতে পাচ্ছ তোমাদের জ্ঞানী বাবাকে, মানে তোমাদের রোস্টারকে, তোমাদের ভাই ভাইদের, তোমাদের ফ্যান ব্লগারকে, তোমাদের বিগ ম্যান ব্রাদারকে, স্টাইল প্রিন্সকে কি না আমাদের জ্ঞানী বাবার মতো নাম দিচ্ছে, আমাদেরকে রাজধানী করে একটা কাজ দিচ্ছে। তাও আবার কুমারগঞ্জকে রাজধানী করবে, তাও আবার পশ্চিমবঙ্গর, কি না আমাদের আনন্দ হচ্ছে ওর কথা শুনে। আর কথা শুনে আমাদের পিএম মোদি তো এরকমই কথা বলবে। আরে ভণ্ড, তোর কি অকাত আছে যে তুই এমন করে রাজধানী করে দিবি, তাও আবার পশ্চিমবঙ্গর? কত না অভিজ্ঞতা তোর র‍্যামে তো দেখা হয়ে যাচ্ছে, দিনের দিন অভিজ্ঞতা বেড়ে চলছে, কত না থাপ খাওয়ার ইচ্ছা হচ্ছে তোর এখন। সকলকে আসার জন্য বলছি, তাই তোরা কুমারগঞ্জ যায়, তোরা কুমারগঞ্জ যায়। তোদের ওখানে তো আবার বলে হীরার চাষ করা হচ্ছে, আর আমাদের এখানে তো বাকরি গরু চড়ছে শুধু। হ্যাঁ, তোদের ওখানে হীরার চাষ হচ্ছে। হ্যাঁ, ধান টান কিছু চাষ হয় না। ফাঁক পাগলা কুমারগঞ্জের মতো জায়গা আছে নাকি? গোটা দুনিয়াতে নাই, পৃথিবীতে কোথাও নাই কুমারগঞ্জের মতো জায়গা। তোদের অত সুন্দর জায়গাতে কি কি পাওয়া যাচ্ছে একটু বলতো। হ্যাঁ, কি কি আছে? চলো গেছে, এর মতন করে একই ল্যাজিকটা শেখা যায়, কেমন করে রোজ করতে হয় আমরা বুঝিয়ে দিব, এর মতন করে কথা বলে ওকে শিক্ষাটা দিয়ে দিব। আমাদের এখানে বিচু বাজে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ তোর বিচু যদি ছিটে যেতে আর এখানে বাজে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমাদের হসপিটালটা আছে বন্ধু। হ্যাঁ আমাদের কুমারগঞ্জ হাই স্কুলটা আছে বন্ধু। হ্যাঁ বন্ধু, তোকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের আমাদের রোস্টারটা আছে। হ্যাঁ বন্ধু, তোর যদি বিচি কমে যায় তাহলে আমাদের এখানে বিচিটা লাগে পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু তোর খুবই অভিজ্ঞতা বেড়ে গেছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু তোর কথাগুলো আর শুনতে ভালো লাগে না, আমি আমার নিজের কথা থেকে জিপিয়ে যাই। ঠিক আছে বন্ধু। হ্যাঁ হ্যাঁ পাবে তোরা দারুন বাজার, কুমারগঞ্জে দেখার মতো জায়গা হাজার। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কুমারগঞ্জে তো দারুন বাজার থাকবে, না হলে তোদের ওখানকার হীরাগুলা কোথায় বিক্রি করবে, তাই না? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমার বিচি কমে গেছে। হ্যাঁ বন্ধু, সরি আমি হীরা বলে দিয়েছিলাম ভুল করে, আমার বিচি কমে গেছে, তোর হসপিটাল আমার বিচিটা লাগিয়ে দিই। করলে তোরা ডেলিগেট বাজারে যা, আবার পড়াশোনায় পাবে তোরা ফেমাস চা। তোমাকে বন্ধু ফেমাস চা পাওয়া যেতে তোদের ওখানে, তাহলে তো বন্ধু আসবো মাইরি বলছি। হ্যাঁ, কারণ আমি না চা খেতে খুবই ভালোবাসি, পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের লাগে আমার চা খেতে। হ্যাঁ, পুরো দিল গার্ডেন হয়ে যায় চা খেলে। তো আমার যখন মাথাতে একদম পুরো আলট্রা প্রো ম্যাক্স লেভেলের নেশা উঠে যায় কিনা চায়ের, তখন আমি দৌড়ে একদম ডিস্কো মোড় চলে যাচ্ছি। তো অত দূর না গিয়ে আমি কুমারগঞ্জে চলে যাবো, কাছে হবে। আমি
আমি কিন্তু আসবোই বন্ধু, তোর ফেমাস চা খেতে মাইরি বলছি, হ্যাঁ আসবো আসবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ তুই আয় 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 আয়, তুই না আসলে আমাদের চা বিক্রি হবে না বন্ধু। হ্যাঁ হ্যাঁ বন্ধু আয় আয়, তুই আয়, তুই যদি না আসিস তো আমাদের চা গুলো বিক্রি হবে না বন্ধু। তুই যদি না চা খাস তাহলে আমাদের চা গুলো শর্ট খেয়ে বুঝবে, বল বন্ধু বল, আমাদের তো চা বিক্রি হবে না বন্ধু। হ্যাঁ বন্ধু তুই আয়, তুই আয় বন্ধু, আমার মুখে চা গুলো খুব ভালো লাগবে না। কুমারগঞ্জে এলে তোরা ট্রেনে করে আয়, বাসে করে এলে তোরা জাম পাবি ভাই। আবে তুই আমাকে একটা কথা বলতো, কোথায় তোর কুমারগঞ্জ যেতে গেলে জাম্প লেগে যাচ্ছে, আর তুই যে বলছিস শুন 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 শুন, না না দাঁড়া 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 দাঁড়া, শুন আমার বাড়ি হচ্ছে পুকুরিয়াতে, বুঝলি কিনা? আর পুকুরিয়া থেকে তোর কুমারগঞ্জ যাবো তো আমি কোথায় জাম্প পেয়ে যাবো ভাই? হ্যাঁ ভালো কথা বলছিস তুই, একদম মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছিস না। আর তুই যে বাসে করাই যে বারবার বলছিস পুকুরিয়া থেকে তো কোনো তোর লাইনে বাসই চলছে না, মালদা থেকে এটা দিয়ে তো কোনো বাসই যাচ্ছে না, আর কোথায় তোরা বলছিস তুই জাম্প পেয়ে যাবো মিথ্যা কথা বলার জায়গা পাস না। আর তোদের না একটু নলেজই নাই, তোদের জেনারেল নলেজ থাকতে গেলে তোরা এই ধরনের দালালি কথাবার্তা বলছিস না, তোদের জেনারেল। হ্যাঁ বন্ধু, হ্যাঁ ওদের চ্যানেলের বলতে কিচ্ছু নেই, ওদের তো নলেজ নেই, তোর মতন যদি অভিজ্ঞতা নলেজ থাকতো তাহলে তো অনেক ভালো হতো বল। আমাদের তো চ্যানেল আছে কিনা বুঝতে পারছি না, আমাদের তো নলেজ নাই, আমাদের নলেজ নেই কিন্তু নলেজ আছে, অনেক অভিজ্ঞতা বেড়ে চলছে, তার জন্য তো তোকে থাকতে হচ্ছে তোর অভিজ্ঞতা নিয়ে। এবার দেখা হবে বলছে এটা কই क्या बोला तूने? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি বলছি তোদেরকে সব কিছু খুলে বলছি বন্ধু। হ্যাঁ ওই কি বললো তো এতক্ষণ ধরে বন্ধু, প্রিন্স বলছে যে তোদের যদি বৃত্তি থাকে তাহলে আমাকে একটা ধার দে, কারণ আমার বৃত্তি নেই বুঝলি কি না। হীরার কথা বলছে মানে ওইটা বৃত্তির কথা বলছে, কারণ ওদের ওখানে তো বৃত্তি পাওয়া যায় না রে বন্ধু, বুঝলি কি না। হ্যাঁ বন্ধু বন্ধু তোকে আমি অনেক খাবগে দিলাম বন্ধু, তুই কিছু মাইন্ড করিস না বন্ধু। হ্যাঁ বন্ধু তুই কিন্তু অনেক ভালো ভিডিও বানাস বন্ধু। হ্যাঁ বন্ধু তুই কিন্তু অনেক ভালো বানাস বন্ধু, তোর কথা শুনে আমার কথাটা মনে হয় তাহলে বন্ধু তুই বুঝতে পারিস না আমার কথা। সো আজকের মতো ভিডিও নিচ্ছি, প্রিয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা। সো কিছু কিছু আমাদের কেটে নিব তোমাদেরকে জানাই, আল্লাহ হাফিজ।